নমস্কার বন্ধুরা, মাথুস লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগত। ক্রিসমাস স্পেশাল আজ একটি ফ্রুট প্লাম কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি এগলেস একটি কেক। কেকটি বানানোর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে হাফ কাপের মতো চিনিকে ভালোভাবে ক্যারামেলাইজ করে নিতে হবে। এটি বেশি নাড়াচাড়া করা যাবে না। ক্যারামেলাইজ হয়ে গেলে ওর মধ্যে আমরা একটু জল ব্যবহার করে বেশ মিশিয়ে নেব। এরপর একটি পাত্রে সাদা তেল, 1 কাপ সাদা তেল এবং তাতে 1 কাপ দুধ দিতে হবে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে 1 কাপ আইসিং সুগার বা গুঁড়ো করা চিনি ব্যবহার করতে হবে। এটিকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে 2-4 চামচ মতো ভ্যানিলা এসেন্স ভালোভাবে ব্যবহার করতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে 2 কাপ পরিমাণ ময়দাকে ভালোভাবে চেলে নিয়ে ওতে দিতে হবে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটিকে মিশিয়ে এরপর এর মধ্যে দিতে হবে 1 কাপ আমুল স্প্রে দুধ, যেগুলি 10 টাকা প্যাকেটে পাওয়া যায় ওগুলি। এরপর এতে দিতে হবে একটি কাপে ভেজানো আছে অরেঞ্জ জুস এবং কিছু ড্রাই ফ্রুট 1.5 ঘন্টা আগে, সেটাই আমরা এই ব্যাটারে দিয়ে দেব এবং ভীষণ ভালোভাবে মেশাতে হবে এটা। এরপরে গ্যাসের মধ্যে একটি ডেচকিতে একটি লোহার শিক রেখে ওটা গরম প্রিহিট করার জন্য রেখে দেব এবং কেক টিনের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল এবং বেশ খানিকটা পরিমাণ ময়দা দিয়ে ক্রাম কোটিং করে নেব। করে নেবার পর কিছুক্ষণ ব্যাটারটিকে ভালোভাবে নাড়িয়ে ওর মধ্যে আমাদের দিতে হবে ক্যারামেলটা, যেটা বানিয়ে রেখেছিলাম, সেটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি চামচের মাধ্যমে। এরপর এতে 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা এবং বেশ খানিকটা পরিমাণ 2 চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই স্টেজে কিন্তু ভালোভাবে মেশাতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই কেক টিনে ব্যাটারটিকে দিয়ে দেব এবং হালকা ছাঁকিয়ে নেব যাতে কোনো না লাম্পস থাকে। এটি বেক হওয়ার জন্য একেবারে তৈরি। এরপর খুব সাবধানে ব্যাটারের টিনটাকে তুলে আমরা কিন্তু এতে বসিয়ে দিয়েছি। প্রায় 8 ঘন্টা মতো এটা রাখতে হবে। তারপর আমরা কিছু ড্রাই ফ্রুট যেমন কিশমিশ, খেজুর এবং কিছু চীনাবাদাম আমরা কুচি করে নিয়ে ঠিক এই স্টেজে আমরা কিন্তু ওগুলো দিয়ে দেব। তারপর 20 মিনিট পর আমরা এটা খুলে দেখলাম, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ফুলেছে। একটা ছুরির সাহায্যে চেক করলাম।